হয়েছে? কি কি জল খাবি? জল খাবি? ও, তো শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। কোচবিহার জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি পিঙ্কি, আর আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা। তো তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, আশা করছি সবাই তোমরা ভালো আছো, আর আমরাও ভালো আছি। তো দেখো, অনুষ্ঠান হয়ে গেছে 2 দিন হয়। তো আমি ঠিক জানি না, মানে 2 দিন আগের থেকেই আমাদের এই যে বাড়িতে যে কুকুরটা তোমরা দেখছো, এই কুকুরটা কিন্তু একদম আমার বাড়ির পিছনে যেখানে আমি কচু কাটি সেখানে পড়েছিল। ওকে দেখতে পেয়েছে আমার বর। তো 2 দিন আগের থেকে নাকি ও খাবার দিচ্ছিল, তো আমাকে বলে নেই, মানে আমিও ব্যস্ততায় ছিলাম। তো তারপরে অনুষ্ঠানের দিন সেদিন আমাকে বলছে যে চলো তো একটু খাবার দিয়ে আসি। খাবার মানে অনুষ্ঠানের আগের দিন আমাকে বলছিল যে চলো তো একটু খাবার দিয়ে আসি। তখন আমি বললাম কাকে? বললো এরকম একটা কুকুর পড়ে আছে, তো চলো যাই। তো দেখে তোমরা বিশ্বাস করবা না, আমার সত্যি ভীষণ কান্না পেয়েছে। মানুষ যে কেন এমন হয়, মানে সেটাই আমি বুঝতে পারি না। আমার কথা হচ্ছে যে আমি যদি কারোর ভালো করতে না পারি, তাহলে খারাপটা কেন করব বলো? তো এই কুকুরটার কোমরটা ভেঙে দিয়েছে। তো ও তো চলতেই পারে না। ওই একটু ছ্যাঁচড়ায় ছ্যাঁচড়ায় একটু, মানে এখান থেকে একটু দূরে যায়। তো ওইখান থেকে আমার বর নিয়ে আসে বাড়িতে। বাড়িতেও ঠিক না, মানে পিছনটায় আনছিল, যেখানে লোকজন খাওয়া দাওয়া করছিল ওইটার পিছনে, ওই লেবু গাছটার ওইদিকে। তো ওইখান থেকে আবার নিয়ে আসছিল অনুষ্ঠানের দিন রাত্রেবেলা, মানে আরেকটু আগে নিয়ে আসছিল। তারপর ঠান্ডায় তো থাকতেই পারে না। তারপরে এই যে আমার মেয়ে আর ওর বাবা পরশুদিন রাত্রেবেলা অনুষ্ঠানের দিন মানে যে খ্যাপটা দিয়ে এখানে রাখছিল। তো এই দেখো কুকুরটার অবস্থা। একটু জল দাও তো, জল খাবে, মানে ঠোঁটটা শুকাই গেছে। ঘুমাইছে গো কালকে ভালো করে। ও, এটা আমি সকালে দিলাম। ও সকালে ঠিক করে দিচ্ছিল। আর দেখো বন্ধুরা, মানে ওর বাবাকে দেখলেই মানে ও, মানে কি বলবো, জল খাবি? মানে শুধু কথাটাই বলতে পারে না। কি 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 শোনা? কি কি হয়েছে? কি হয়েছে? দাঁড়াও, তোমাকে ডাক্তার দেখাবো। তুমি ভালো হবা তো, তুমি ভালো হয়ে যাবা। কি পরশুদিন থেকে পেচ্ছাপ করছে না। কালকে আমার মেয়ে, মানে ওর পেটটা, মানে টিপে দেওয়াতে, মানে পেটটা টিপে টিপে দেওয়াতেই পেচ্ছাপ করছিল। থাক, শোন। দাও, বাটিটা একটু আগায় দাও। খা, খা তো খা। আর তোমার কপালেই এগুলা জোটে, যত খা, সব জলটা খা। কুকুর বিড়াল। নে খা, জল খা, জল খা, জল খা। তুমি ধরো না এটা। এই যে জল খাও, খাও। কি হয়েছে? ইস, তোমাকে ঘুরে ঘুরে দেখে। অনুষ্ঠানের পরে এমন একটা ধোয়া কাচা থাকে বাসনপত্র, তো মানে এই যে বড় বড় যে বাসনপত্রগুলো, সেগুলো তো লোক দিয়ে আমি ধুয়েছি। আর বসার যে আসনগুলো, বস্তাগুলো, সেগুলো প্রতিবার আমরা সুন্দর করে ধুয়ে ঠুয়ে রেখে দেই, কারণ প্রতিবার এত বসার আসন কোথায় পাবো। তো বস্তা কেটে কেটে ওগুলো আমরা রেডি করে সব সময় রেখে দেই, মানে ঘরেই থাকে। তো ওগুলো আস্তে আস্তে আমার বড় কিছু ধুয়েছে, আমিও কিছু ধুয়েছি। কিন্তু এই টিনটা এত মোটা, এই টিনটা তো আমি ধুইতেই পারবো না, মানে জল কাচা করে দেবে আমার বর, আমি শুধু সার্ফ দিয়ে ভিজিয়ে রাখবো। তো দেখো, এদিকে ছেলেও স্কুলে যাবে, তো আজকে একটু চালটাও বাড়ন্ত হয়েছে, তাই ওর জন্য একটু আতপ চালের ভাত করেছি। তোরও সকালবেলা খাওয়া লাগে? আজকে না গেলে হইতো না? কেন? কেন? কিসের জন্য? কম্পিউটারের হুম আমাদের পিসিইউ, হুম তারপর হচ্ছে মনিটর, হুম মাউস, হুম তারপর হচ্ছে ক্লিপবোর্ড, হুম মানে হচ্ছে এম করে টাইপ দিয়ে করে হুম ওটা। তাহলে বলছিল আঁকতে, আমি ওটা একা করছি, একা। ওই যে আর্ট করছো যেইটা। তো আজকে ওর দিদি চলে যাবে, তো আমি বলছিলাম দিদি ভাই চলে যাবে, আজকে আর স্কুল যেতে হবে না, কিন্তু ও না যাবেই। ওর কাজ আছে আজকে কম্পিউটারের, কি আর্ট করতে দিয়েছে সেগুলো করেছে, এই জন্যই আজকে স্কুল যাবে। পিসিইউ বুঝো না? পিসিইউ
আমরা তো করিনি বাবা কম্পিউটার কোনো দিন। পিসি বসে না, কম্পিউটারে যে মেইন জায়গাটা হয় পিসি, হুম, ওটাই। তো তুমি মোবাইল কেন নিলা? আমি মোবাইলে খাবো। মাংস নাও। দিদিভাই কি খাইতে চাইছে বলো তো? সাদা পিঠা দুধ দিয়ে গুড় দিয়ে, খেজুরের গুড়। তো খেজুরের গুড় তো নাই, এমনি চিনি দিয়েই দেবো আজকে। দিদিভাইকে আর বলবো না, সারপ্রাইজ দেবো। বন্ধুরা দেখুন, দেখি ভাই মোবাইল দেখতেছে। ওই ওট ওট না, কোথায় মানামানি করলাম? আচ্ছা, একটা পাপ্পি দিয়ে যাও। না, বাইরে যেতে হবে না, আর আমরা রাস্তায় যাই। মাছ দিয়ে আলু ফুলকপির ঝোল, তার মধ্যে আবার ধনিয়া পাতা। এটা খেতে আমার মেয়ে ভীষণ ভালোবাসে। তো এসে পরেই আমাকে বলেছে যে মা একদিন করো তো, কিন্তু সময় তো পাচ্ছিলামই না। তাই ভাবলাম আজকে চলে যাবে, আজকেই ওকে মাছের ঝোলটা করে খাওয়াবো। তাই ওর বাবা সকালবেলা কাতল মাছ নিয়ে আসছে, তো কাতল মাছ দিয়েই ফুলকপিটা রান্না করছি। আর ধনিয়া পাতা তো ঘরেই আছে, তো এটা দিয়ে রান্না করছি। আর চালটা কিন্তু ভিজিয়ে রেখেছি। আর ওকে কিন্তু আমি আজকে বলি নাই যে পিঠা খাওয়াবো দুধ দিয়ে। তো যাই হোক, খেজুরের গুড় দিয়ে খেতে চেয়েছে। খেজুরের গুড় তো এখনও সেরকম ওঠে নাই, আর এতটা উঠেছে কি না সেটাও আর খেয়াল করা হয়নি, কারণ অনুষ্ঠান গেল 2 দিন হলো, তাই আর ওইটা করা হয়নি। তো ওকে কিছুই বলি নাই যে আমি পিঠা করব। ও শুধু সাদা পিঠা খেতে চেয়েছে। তার মধ্যে বলেছে মা যদি পারো তাহলে দুধ দিয়ে আমাকে দিও, মানে খেজুরের গুড় দিয়ে। তো দেখো এত দুর্ভাগ্য আমার যে দুধ ছিল ফ্রিজে দুধটা জাল দেওয়ার পরে না ফেটে গেছে। তো ওইটা দিয়ে আমি পনির বানিয়ে রাখলাম আর সাদা পিঠা করলাম, কিন্তু একটা পিঠাই গুড় দিয়ে খেয়ে গেল। যাই হোক, আর কিছুদিন পরে যখন আসবে তখন আমি ওকে খেজুরের গুড় দিয়ে খাওয়াবো। তো এখন ওরা বাবা আর মেয়ে যাবে, আজকে নিউ কুচবিহার থেকে যাবে না, আজকে আলিপুর জংশন থেকেই যাবে। তো এখন দুপুর বাজে 1:30 আর বাবা আর মেয়ে বেরিয়ে পড়লো। আমাদের বাড়ি থেকে আলিপুরদুয়ার যেতে আধা ঘন্টা লাগে। আর সকালবেলা আমার বর আজকে 300 টাকা দিয়ে একটা টোটো ঠিক করেছে, যেখানে আমার যেতে আসতে খরচা হবে 150 টাকা। সেখানে আমার 300 টাকা খরচা করার কি কোনো মানে হয় বলো তো তোমরা বন্ধুরা? সেই টোটোকে বাদ দিয়ে এখন ওরা বাবা আর মেয়ে যাচ্ছে অটোতে করে। তো ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা, কেমন লাগলো জানিও। আর সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে শিগগিরই পরের কোনো ব্লগে।